থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার শতাব্দী পুরনো সীমান্ত বিবাদ জ্বলন্ত সংঘাতে রূপ নিয়েছে। গত ২৪ জুলাই উভয় পক্ষের মধ্যে রকেট লঞ্চার, মার্টার শেল এবং আর্টিলারি ব্যবহার করা হয়েছে। থাই বিমান বাহিনী F-60 যুদ্ধবিমান দিয়ে বিমান হামলা চালিয়েছে কম্বোডিয়ার অবস্থানের উপর। বিষয়টি দুদেশই নিশ্চিত করেছে। থাইল্যান্ডে কম্বোডিয়ার রকেট আক্রমণে সিসাকেট প্রদেশের পেট্রোল স্টেশনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এখন পর্যন্ত ১২ জন নিহত এবং ৩৫ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। নিহতদের মধ্যে ১১ জনই বেসামরিক নাগরিক। থাইল্যান্ডে অন্তত ১,৩৮,০০০ জনকে বাসস্থান থেকে সরিয়ে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। উভয় দেশের নেটিজেনদের মধ্যে জাতীয়তাবাদী উত্তেজনা ছড়িয়ে পড়েছে, যা ২০০৮ সালে প্রিয়া ভিহিয়ার মন্দির ঘিরে শুরু হওয়া বিবাদের পুনরাবৃত্তি। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানত শান্তিপূর্ণ সমাধান চান, তবে সামরিক আগ্রাসন হলে সশস্ত্র প্রতিক্রিয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। অন্যদিকে থাইল্যান্ডের পক্ষে প্রধানমন্ত্রী ফুমতাম ওয়ে চাহাচাই বলেছেন, আন্তর্জাতিক আইনের ভিত্তিতে সমাধানই একমাত্র পথ। ইতিমধ্যে উভয় দেশ নিজেদের দূত প্রত্যাহার করেছে এবং সীমান্ত বন্ধ রেখেছে। আসিয়ান ও বিশ্ব সম্প্রদায়ের উদ্বেগ বাড়ছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ডাকা হয়েছে জরুরি বৈঠক, যেখানে সংঘাত নিরসনের কূটনৈতিক চাপ বাড়াচ্ছে আন্তর্জাতিক মহল। দুই দেশের মধ্যে গোলাগুলি সাময়িকভাবে থামলেও উত্তেজনা এখনও পুরোপুরি কাটেনি। দ্রুত কূটনৈতিক সমাধানে না পৌঁছাতে পারলে সংঘাত ব্যাপকভাবে ছড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ডেস্ক রিপোর্ট, ভয়েস অব টাইগার। Voice of Tiger.